এরপরে প্রশ্ন হলো, আস্থা তৈরির জন্য মিথ্যা বলে কারো থেকে ইনভেস্ট নিয়ে ব্যবসা করলে সেটা এবং তার লভ্যাংশ হালাল হবে কিনা। উত্তর হলো যে মিথ্যা সর্বাবস্থায় হারাম। অতএব আপনার ইনভেস্ট আদায় করার জন্য মিথ্যা বললে সেটা পরিষ্কারভাবে হারাম। মানুষ তো মিথ্যা এই জাতীয় কোনো স্বার্থের কারণেই বলে, এটা পরিষ্কার হারাম। আর মিথ্যাবাদের জন্য আল্লাহ তাআলা লানত অবধারিত। কোরআন সুন্নাহর আলোকে সেটি চূড়ান্তভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। ফলে মিথ্যা থেকে আমাদের বিরত থাকতে হবে। দুনিয়াবি সামান্য স্বার্থ চরিতার্থ করবার জন্য মিথ্যা বলা কোনো অবস্থাতে জায়েজ নয়। তবে ব্যবসায়িক মুনাফা অর্জন করলে সেটা হালাল হবে যদি ব্যবসাটা আপনার বেসিক্যালি হালাল হয়। মৌলিক ব্যবসাটা হালাল হলে তার উপার্জনটা বা তার লভ্যাংশটা আপনার জন্য হালাল হতে পারে। এরপরে প্রশ্ন, আমার বিবাহিতা বোন সুদী ব্যাংকে চাকরি করবে, এক্ষেত্রে আমি তাকে অনেক নিষেধ করেছি, কিন্তু তাকে নিষেধ করলে সে, তার স্বামী, আমার বাবা মা সবাই উল্টো আমাকে বলে আমি হিংসার কারণে তাকে নিষেধ করছি। এমত অবস্থায় করণীয় কি? আপনার বিবাহিত বোন যদি হারাম কাজে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নিষেধ করা এবং এক্ষেত্রে আপনি তাকে কাউন্সিলিং করা, বোঝানোটা আপনার দায়িত্বের অংশ, আপনি এটা করবেন। আপনার পরিবারের লোকজন যদি আপনাকে ভুল বোঝে তার দায় তাদের, এর দায় আপনার না, এবং এর কারণে আপনার গুনাহ হবে না। বরং আপনি আপনার যে দায়িত্ব পালন করছেন সেটা আপনি করে যাবেন এবং কেন আপনি তাদেরকে নিষেধ করছেন সেটা আপনি বোঝানোর চেষ্টা করবেন, নম্রতা এবং হিকমতের সাথে দাওয়াতের কাজ করবেন। এরপরও তারা যদি ফিরে না আসে তার দায় তাদের, আপনার না ইনশাআল্লাহ তাআলা। পেশাব পায়খানার স্থানে রহমতের ফেরেশতা আসেন না, কিন্তু আমার ছোট ভাই বিছানায় পেশাব করে, আমি একই বিছানায় ঘুমাই, রহমতের ফেরেশতা কি আমাদের বাসায় আসেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালায়েকাতু বিমা ইয়াতাআজ্জা বিহি বানু আদম। আদম সন্তান যে সমস্ত বিষয়ের কারণে ক্ষতিগ্রস্ত কষ্ট পায়, ফেরেশতারাও তাদের কষ্ট পায়। তো দুর্গন্ধ, এটার ফলে মানুষের যেমন কষ্ট হয় ফেরেশতাদের কষ্ট হয়। এই জন্য আপনার ভাইয়ের পেশাব, ছোট ভাইয়ের পেশাবের জায়গায় যত দ্রুত সম্ভব এগুলোকে মুড়িয়ে এমনভাবে রাখা হচ্ছে যেন দুর্গন্ধ না ছড়ায়। অনেক বাসায় বাচ্চা পালন করা হয় কিন্তু বাচ্চার পেশাবের কোনো গন্ধ বোঝা যায় না, সেটাকে তারা সেভাবে ম্যানেজ করেন। তো সেভাবে ম্যানেজ করা উচিত, সেভাবে করলে ইনশাআল্লাহ এক্ষেত্রে ফেরেশতাদের কষ্টের কারণ হবে না। আর যদি সেটা না করেন তাহলে যে কক্ষে এই রকম দুর্গন্ধ থাকে সেই কক্ষের জন্য এটি প্রযোজ্য হবে, পুরো বাসার জন্য সেটি প্রযোজ্য হবে না।